লেবাননে বইছে নতুন করে যুদ্ধ থামার এক ক্ষণিক স্বস্তির হাওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 10 দিনের এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান, কাতার ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিশেষ করে ইরান জানিয়েছে তারা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে, যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের মৌলিক মতবিরোধগুলো এখনও রয়ে গেছে। ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে তেহরানের সঙ্গেও একটি বড় চুক্তির খুব কাছাকাছি রয়েছে ওয়াশিংটন। যুদ্ধবিরতি শুরু হতে লেবাননের রাস্তায় অন্যরকম দৃশ্য। বহু মানুষ গাড়ি নিয়ে ছুটছে নিজের ঘরে ফেরার জন্য। কেউ আতশবাজি ফোটাচ্ছে, কেউ উদযাপন করছে। কিন্তু এই আনন্দের ভেতরে একটা চাপা ভয় রয়ে গেছে। এই শান্তি কতদিন টিকবে? অনেকেই জানে না তাদের ঘর আদৌ ঠিক আছে কিনা। ইসরায়েলি সেনাবাহিনী এখনও দক্ষিণ লেবাননের বেশ কিছু গ্রামে অবস্থান করছে এবং তারা জানিয়েছে যে কোনো নিরাপত্তা ঝুঁকিতে তারা হামলা করার অধিকার রাখে। অন্যদিকে হিজবুল্লাহর অবস্থান নিয়ে এক ধরনের ধোঁয়াশা থাকলেও পর্দার আড়ালে তারা লেবানন সরকারের সঙ্গে সমঝোতায় রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহর অস্ত্র কেড়ে নেওয়ার পথে না গিয়ে আলোচনার মাধ্যমে স্থিতিশীলতা ফেরাতে আগ্রহী। সব মিলে পরিস্থিতিটা একদম মিশ্র। স্বস্তি আছে, আশাও আছে, কিন্তু অনিশ্চয়তা আর আতঙ্কও কম না।